আচ্ছা, এখন ভাই আমরা যে কাজটা করতে চাচ্ছি যে আমরা তো বেসিক জিনিস করে ফেললাম। এখন এই ক্রিকেটারের লিস্টটা আমরা ব্রাউজারে শো করতে চাচ্ছি। তো ফার্স্টে আমরা কোয়ারি সেট আকারে শো করব। ফার্স্টে আমরা কি আকারে শো করতে যাচ্ছি? ক্রিকেটার লিস্টে কোয়ারি সেট আকারে। তাহলে কোয়ারি সেট আকারে শো করব। আমাদের ক্রিকেটার লিস্ট কই এটা? তাহলে কোয়ারি সেট আকারে শো করব। আমরা ভিউতে যাই। আমরা কিন্তু ক্রিকেটারকে ইম্পোর্ট করেছি আগের ভিডিওতে, এই যে পোলাপান কমা ক্রিকেটার। ঠিক আছে? কমা দিয়ে লিখলেই হবে কারণ একই মডেল ফাইলে আছে। হুম? চাইলে মানুষ যদি আরেকটা লিখতে চায় যে ফ্রম ডট মডেল ইম্পোর্ট ক্রিকেটার, আরেকটা লাইন লিখতে চায় সে লিখতে পারে, কিন্তু কমা দিয়েই লিখতে পারে যেহেতু একই ফাইলে আছে। বুঝতে পারছি ভাই ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যে কাজটা করব যে আমরা কি চাইতেছি, আমরা চাইতেছি সমস্ত ক্রিকেটারদের যেন পাওয়া যায়। তাহলে ক্রিকেটার্স, ঠিক আছে, বা অল ক্রিকেটার, আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। তো ক্রিকেটার ডট অবজেক্টস ডট সমস্ত ক্রিকেটাররা থাকলো। এবং আমার যে কনটেক্সট টাইটেল টাইটেল কিন্তু এখানে লিখতেছি কনটেক্সট ক্রিকেটার ইকুয়াল টু ক্রিকেটার্স। তাহলে এই যে আমার যে ক্রিকেটার্স কথাটা আছে এটা আমি HTML এ পাস করব যাতে কোয়ারি সেট আকারে আমি লিস্টগুলো পাই। তাহলে আমি ক্রিকেটার লিস্টে যাই। এখানে আমি কি করি, একটি সুন্দর করে ডিভ নেই, লিখলাম ক্রিকেটার্স। এবং এখানে এসে আমি রিফ্রেশ করি, এই যে কোয়ারি সেট আকারে এই যে ক্রিকেটার আশরাফুল মানে মডেলের নাম, এবং ওই যে আমি যেটার নাম হচ্ছে আমি কি করছি str এ দিয়েছি। ঠিক আছে, এই যে ডিফাইন str এ দিছি শুধু নেম। এখন আমি যদি ডিফাইন str এ আমি বলি যে বাবা তুমি নেমও দাও, ঠিক আছে, নেমের পাশাপাশি, তাহলে আমি ফরম্যাটেড স্ট্রিং ইউজ করি যে বাবা তুমি নেমও দাও, নেমের পাশাপাশি কি করো এজও দাও। তাহলে আমি একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে তো মানুষ এজ লেখে, তাহলে সেলফ ডট, তাহলে আমি যদি রিফ্রেশ করি তাহলে এই যে এরকম আসতেছে, নেম আশরাফুল 41, আফতাব আহমেদ 40, শারিয়া নাফিস 40। এবার যদি মাঝখানে আমরা ভাবি যে একটু গ্যাপ রাখবো, স্পেস দিলে একটু গ্যাপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখলাম কোয়ারি সেট আকারে কিভাবে লেখে, কোয়ারি সেট আকারে কিভাবে ব্রাউজারে লেখে বা শো করে। ঠিক আছে, আচ্ছা।